আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পথে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অধ্যাপকরা। বিটি রোড ঘুরে ক্যাম্পাসে অবস্থান পড়ুয়া অধ্যাপকদের। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। নাট্যকর্মীরা, শিল্পীরা তারা যখন পথে নেমেছেন, হাসপাতালের চিকিৎসকরা, ইএসআই হাসপাতালের চিকিৎসকরা তারা একসঙ্গে মিলিত হয়ে মানিকতলা ইএসআইতে এসে তারপর মিছিলে নামেন, প্রতিবাদ মিছিলে গর্জে ওঠেন। একদিকে যখন বিচারের দাবিতে একের পর এক আন্দোলন সংগঠিত হচ্ছে, অন্যদিকে আর্থিক দুর্নীতির তদন্তে ফের একবার আরজিকর মেডিকেল কলেজে আজকে পৌঁছলো সিবিআই এর তদন্তকারী দল। আর এই আর্থিক দুর্নীতির অভিযোগেই কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে এর আগে সিবিআই গ্রেফতার করেছে। সন্দীপ ঘোষের আমলে কোথায় কোথায় ডেভেলপমেন্টের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি কি করা হয়েছে সেই সমস্ত হিসেব কিন্তু ইতিমধ্যে সিবিআই তরফ থেকে নেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি আদালতে সিবিআই তরফ থেকে জানানো হয়েছে যে এই দুর্নীতি শুধুমাত্র এই 4 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই রয়েছে, সেটা তারা মনে করছেন না, আরও অনেকে থাকতে পারে। সেই খোঁজে তারা দেখা যাচ্ছে একটি ফাইলও রয়েছে, সেখানে বেশ কিছু নথি নিয়ে এসে তারা ভেরিফাই করছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা এই প্লাটিনাম জুবিলি যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে এসেও তারা ইতিমধ্যে তদন্তের জন্য তারা এখানে এসেছেন এবং যে যে অফিসগুলোতে সন্দীপ ঘোষ তিনি বসতেন বা যেখান থেকে তিনি বিভিন্ন কাগজপত্র ইস্যু করেছিলেন সেই জায়গাগুলোতেও তারা গিয়েছেন। 2 জন সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে বেশ কিছু জায়গার ছবি তারা নিলেন এবং তার সঙ্গে সঙ্গে একাডেমিক বিল্ডিং সেখানেরও ছবি তারা নিয়েছেন এবং সব মিলিয়ে সিবিআই এর 4-5 জনের এই যে সদস্য টিম তারা সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের পরে প্রথমবারের জন্য তারা এসে পৌঁছেছেন এবং আসার পর তারা বিভিন্ন জায়গা থেকে নথি খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে ছবি কালেকশন, এমনকি তারা এটাও দেখার চেষ্টা চালালেন যে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল থাকাকালীন তিনি কি কি ডেভেলপমেন্টের নামে কি কি করেছিলেন, সেই ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি ছিল কিনা বা টেন্ডার যে পাইয়ে দেওয়া হয়েছে, এই যে অভিযোগ উঠেছে সেই পাইয়ে দেওয়ার পেছনে কোনো মুনাফা ছিল কিনা, মুনাফা রেখেই বিষয়গুলো করানো হয়েছিল কিনা নিশ্চিত হওয়ার জন্যই সিবিআই এর টিম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে তারা নথিও খতিয়ে দেখছেন। দেখাই যাচ্ছে সিবিআই টিম তারা বলেছেন বলে বিভিন্ন নথি নিয়ে আসতে বলা হয়েছে এবং সেগুলো ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যে প্রিন্সিপালের রুম যেখানে রয়েছে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, সেখানে সিবিআই এর ডাকে বেশ কিছু নথি নিয়ে আসতে হয়েছে। যেমনটা আমরা প্রথম থেকেই বলছিলাম যে সম্পূর্ণভাবে এটি দেখা যাচ্ছে যে এই ভেরিফিকেশন এবং যেটা আদালতে বারবার করে বলা হয়েছে সিবিআই তরফ থেকে যে এই দুর্নীতিতে যে 4 জন গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ সহ, শুধু কি এই 4 জন রয়েছে? সিবিআই কিন্তু আদালতে জানিয়েছিল তারা মনে করছেন আরও অনেকে রয়েছে। তারা কারা সেই তদন্তেই সিবিআই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।